আমাদের সাজাগুজু রেডি। এখন 8টা বাজে। এক্ষুনি ব্রাহ্মণ ঠাকুরমশাই চলে আসবেন আর পুজো করব, মানে এক্ষুনি অঞ্জলি দেবো আমরা। এই যে আমরা সব হলুদ 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 পরেছি। আস্তে আস্তে প্যান্টটা জামাটা টানো, দেখি আমার বাবাকে দেখি। ও মা, কি ভালো লাগছে। এবার দুই ভাইয়ের ফটো তো। কিছু বাবা, এই দেখো, এটা দেখ, টাকা বাবা ঘুম ভাঙেনি রে, ঘুম ভাঙেনি। কিছু ভিডিও সব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, সরস্বতী পুজোর ভিডিও। অনেক দিন পর তো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি সবাই। উঠেই আগে রেডি হয়ে নিয়েছি। আর এবছর তো 2 দিন পুজো ছিল, তো সেকেন্ড দিন আমরা পুজো করেছি। আর আমি তার আগের দিন রাত্রেবেলা দিদির বাড়িতে চলে এসেছি। তো এখানে আমরা সবাই মানে সব কিছু রেডি করে নেওয়ার পরে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন। আর ব্রাহ্মণ মশাই কিন্তু একটু তাড়াহুড়ো করছিলেন, কারণ আরও পুজো ছিল আর টাইমিংটাও কম, কারণ এবছর 10টা অবধি টাইম ছিল সকালবেলা। তো তাড়াতাড়ি করছি। আর আজকে কিন্তু কিশু বাবার হাতে খড়ি আছে। আর তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, আমি এখানে কি করছি। এখানে হচ্ছে ঘটের মধ্যে আমপল্লব গঙ্গার জল দিয়ে আর শীষ ডাবের মধ্যে যে ঠাকুরের মানে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকতে হয়, এটা এঁকে নিচ্ছি। এতটা তাড়াহুড়ো করছিল ঠাকুরমশাই যে এখানে আমি হাফ করতে করতে ঠাকুরমশাইকে আবার সিঁদুরটা দিতে হলো, কারণ উনিও একটু কাজ করছিলেন ওখানে। আর এখানে সবাই বসে আছে, অঞ্জলি দেওয়া হবে। তাই দেখো বন্ধুরা, সবাই চেনাশুনো আর কিছু কিছু আছে পাড়ারও, মানে আশেপাশের লোকজন। তো যাই হোক, পুজোটা করা হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এখানে হচ্ছে কিশু বাবার হাতে খড়ি। এই দেখো সরার মধ্যে লিখছে, মনোযোগ নেই একদম পড়াশুনোয় কিশু বাবার। তো এখানে হাতে খড়ি হয়ে যাওয়ার পর তারপরে ব্রাহ্মণ মশাই আরও কি অন্য অন্য যে রিচুয়ালসগুলো করতে হয় সেগুলোই করে নিচ্ছে। আর এইগুলো, এই সরাটা রেখে দিতে বলেছে দিদিকে, যে রেখে দিন আপনি যত্ন করে। কিশু বাবা তো হাতে খড়ি কমপ্লিট হয়ে গেছে। তো ব্রাহ্মণ ঠাকুরমশাই আরও যা যা করতে হয় উনি করে নিচ্ছেন। তারপরে হবে অঞ্জলি। খুব মনে পড়ে যাচ্ছে চুঁচুড়ার কথা। মানে আমি ছোটোবেলায়, মানে আমি আমার দিদি সবাই ছোটোবেলায় চুঁচুড়ায় থাকতাম, তখন আমাদের নিজের বাড়িতেই পুজো হতো আর খুব মজা হতো। আর অনেক বছর পর আমি যেন অঞ্জলি দিলাম সরস্বতী পুজোয়, কোনো না কোনো কারণে দেওয়া হয়ে উঠতো না। আর এবছর দিদির বাড়িতে এলাম বলে পুজোটাও দেওয়া হলো। তো এখানে দিদি ঠাকুরের মানে প্রসাদ সব জায়গায় বেড়ে নিচ্ছে থালায় থালায়। বেশ অনেকক্ষণ পর, এই না যে পুজো দেওয়ার পরেই, বেশ অনেকক্ষণ পরই ঠিক দিদি এখানে প্রসাদগুলো বেড়ে নিচ্ছে সবাইকে দেওয়ার জন্য। এমাম দিদি দেখ তো কিছু লাগলে। আচ্ছা, কটা আঙ্গুর অন্তত থাক লোককে দেবার জন্য। এখানে আমি দিদির ভিডিও করছিলাম, কিন্তু দিদি বুঝতে পারেনি, ভেবেছে ফটো তুলছি, তাই চুপচাপ বসেছিল। তারপরে আমি বেরিয়ে গেছি দিদির বাড়ি থেকে। আমি আর আমার ছেলে, জামাইবাবু আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে এসেছে। ওখান থেকে চলে গেছি কলেজে, বাসন্তী দেবী কলেজ। ওখানে দিদি, মা, পিসি সবাই কাজ করে। তো ওখানেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম দুপুরবেলার। দারুণ খাবার দাবার ছিল। পোলাও ছিল, আলুর দম ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপরে বেগুনি, তারপরে ফুলকপি আলুর দই দিয়ে মানে করেছিল, দারুণ ছিল। তো ওটাই এনজয় করে আমরা চলে এলাম ঘরে। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই। চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে। আর আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।